গণঅভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা পালন করছেন প্রধান উপদেষ্টা। কমিশনগুলোর প্রতিবেদন পেলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু, রিজওয়ানা হাসান। জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়তো জেলে থাকতাম, ফারুকী। ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন, বরকতুল্লাহ বুলু। দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই, অর্থ উপদেষ্টা। গণঅভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা পালন করছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল, আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। সোমবার জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লঞ্চ উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, আমরা বিশ্বাস করি এই লঞ্চ তাদের ভ্রমণকে সহজ করবে। হযরত শাহজালাল বিমানবন্দরে এটি প্রথম প্রবাসী লঞ্চ। এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভূতুর্কি দেবে সরকার। বিমানবন্দরে বিশেষ লঞ্চের উদ্বোধনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনগুলোর প্রতিবেদন পেলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু, রিজওয়ানা হাসান। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে আগামী ডিসেম্বর থেকে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে সংস্কার অপরিহার্য, এরপর নির্বাচন। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে সংস্কার, বৈষম্য ও ফ্যাসিজম দূর করা ছাড়াও নির্বাচন নয়, এ বিষয়ে সবার একমত হওয়া প্রয়োজন। উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, নতুন উপদেষ্টা বা সহকারী উপদেষ্টারা সরকারে নতুন মাত্রা যোগ করবে, সংকট নিরসন আরও সহজ হবে। জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়তো জেলে থাকতাম, ফারুকী। দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কেমন কাটলো প্রথম দিনের সরকারের গুরু দায়িত্ব, কেমন পেয়েছেন টিমমেট, কি করতে চান অদূর ভবিষ্যতে, এমন নানা বিষয়ের প্রশ্ন এলো সাংবাদিকদের তরফে। স্বভাবসুলভ ভঙ্গিতে সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন ফারুকী। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফারুকী বলেন, গতকাল পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে নাতে ছিলাম, পরে এসে হ্যাঁ বললাম, কারণ আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই তার কাজের ধরন সঙ্গে যোগ ছিল বলেও জানান ফারুকী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমি জেলে থাকতাম, তবে উপদেষ্টা হবার মতে কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাব, শিল্পীর কোনো দল নেই। বিগত দিনে নিজের বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, কিছু লেখার কারণেই কেউ আমাকে কখনো জামায়াত শিবির বানিয়েছে, কখনো অন্য দল, কিন্তু অনেকে ভাবেনি একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন, কারণ আমি কোনো দলেরই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের উপর আসা চাপের দু একটি উদাহরণও দেন ফারুকী। ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন, বরকতুল্লাহ বুলু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়ে রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে, একটি জাতীয় সরকার গঠিত হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বুলু বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শহীদ জিয়া রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কাউকে খুন করে কিংবা কু করে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেননি। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।
দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল। বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। রবিবার রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এই সিদ্ধান্তের কথা জানা যায়। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। চিঠিতে বলা হয়, গত 21 আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। গত 21 আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। আমরা যেটা স্বল্প সময়ে বা মধ্যবর্তী সময়ে রেখে যাব, ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা যাতে তা বাস্তবায়ন করে। ফুটপ্রিন্ট যেটা রেখে যাব সেটাতে যাতে জনগণ সন্তুষ্ট হয়, তখন তারাই রাজনৈতিক সরকারকে প্রেসার দেবে আপনারা এটা করছেন না কেন। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2024 এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় শীর্ষকে সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অর্থ উপদেষ্টা আরো বলেন, এখন আয় বৈষম্য থেকে সম্পদের বৈষম্য বেশি। অধিকাংশ সেবা আমরা অটোমেটেড করার চেষ্টা করছি। আমরা ডিজিটাল বাংলাদেশ বললেও দুঃখজনক হলেও সত্যি আমরা সেভাবে ডিজিটালাইজড হতে পারিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না এলে কোনো কিছুই সম্ভব নয়। তিনি বলেন, আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো, দীর্ঘমেয়াদী নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। সরকার পরিচালনায় অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা হলো দেশের স্বার্থ। আমরা চেষ্টা করছি।